বন্ধুরা চলে এসেছি আজ পটল নিয়ে। পটল দিয়ে দেখুন বিভিন্ন ধরনের রান্না। আজ আমি নতুন ধরনের এক নতুন পদ্ধতিতে আমি আজ বানাবো পটল বাহারি। আশা করছি আপনাদের দেখে অবশ্যই ভালো লাগবে। শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন, দেখে লাইক শেয়ার সাবস্ক্রাইব তো করবেন আর আমার চ্যানেলের সদস্য হতে ভুলবেন না। চলুন বন্ধুরা পটল দিয়ে আজ পটল বাহারি তৈরি করি। বন্ধুরা দেখুন আমি পটলটা ছুলে ভাপ দিতে বসিয়ে দিয়েছি, একটু সিদ্ধ করে নেব। তার সাথে 2-1টা আলুও দিয়েছি, আলুটাও তার সাথে দিয়ে আমি ভাপ দিতে বসিয়ে দিয়েছি একটু নুন দিয়ে। নুনটা দিয়ে আমি একটু ঢেকে দেব, মিনিমাম 10-15 মিনিট ভাপ দেব। বন্ধুরা চলে এসেছি, এবার আমি জল থেকে সেকে একটা ঝাঁঝরির মধ্যে তুলে নেব যাতে জলটা পুরোপুরি ঝরে আসে। দেখুন এবার আমি কড়াই বসিয়ে দিয়ে আমি বাদামটা আগে ভেজে নেব। কাঁচা বাদামটা দিলে কীরকম লাগে একটুখানি ভেজে নিয়েছি। বাদামটা ভাজা হয়ে গেছে, বাদামটা তুলে নেব। তুলে নিয়ে আমি এই দেখুন মৌরি, জিরে, ধনে, গোটা গরম মশলা, তেজপাতা আমি এটা ভেজে নেব। ভেজে আমি একটা মশলা তৈরি করে নেব, ভাজা মশলা। এই মশলাগুলো দিয়ে আমি ভেজে তুলে নেব। ভাজা হয়ে গেছে, তুলে নিয়েছি, গুঁড়ো করে নেব। এবার দেখুন এই পটলের মধ্যে সেকে রেখেছিলাম, এই পটলের মধ্যে আমি একটু দিয়ে দেব বেসন ছিটিয়ে দিলাম উপরে। ছিটিয়ে আমি তেল গরম হয়ে গেছে, এবার আমি 1-2 করে পটলটা তেলে ছেড়ে দিব। আর লাল লাল না, হালকা ব্রাউন কালারের আমি করে ভেজে নেব। একদম কড়া করে ভাজবো না, যাতে একটুখানি সবুজ সবুজ ভাব থাকে সেভাবে আমি ভেজে তুলে নেব। এপিট উপিট করে একদম কড়া করে ভাজবো না, মানে এই ধরনের এইভাবে ব্রাউন কালারের করে আমি ভেজে তুলে নিয়েছি। এবার চলে এসেছি বন্ধুরা মশলা করার জন্য। আমি দিয়ে দিলাম জিরাটা ভিজিয়ে রেখেছিলাম, জিরে, তারপরে দিয়ে দিলাম চালমগজ, তারপরে দিয়ে দিলাম এই ভাজা বাদাম, আর একটা বড় পেঁয়াজ কুচি, আর দিয়ে দিলাম লঙ্কা, আর 2টো টমেটো দিয়ে, আর দিয়ে দিলাম টক দই দিয়ে সামান্য পরিমাণের একটু জল দিয়ে আমি মশলাটা তৈরি করে নিলাম। আর বন্ধুরা দেখুন এই সিদ্ধ আলুটা আমি হালকা করে তেলের মধ্যে ভেজে তুলে নিলাম। এবার দিয়ে দেবো ফোড়ন, গোটা গরম মশলা, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো আমি পোস্তটাও আমি তেলের মধ্যে দিয়ে দেবো। এবার দিয়ে দিলাম সেই পেস্ট করা মশলা। পুরো মশলাটা আমি ভালো করে মিক্সির বোলটা ধুয়ে টুয়ে একদম জল টল দিয়ে ভালো করে মশলাটা দিয়ে দেবো। দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব। দেখুন কি সুন্দর হয়েছে মশলাটা। হলুদ দিইনি আমি, হলুদ ছাড়া আমি এই পটলের বাহারি আমি তৈরি করলাম। এবার দিয়ে দেবো চিনি, 1 চামচের মতো চিনি দিলাম, বড় চামচের 1/2 চামচ লবণ দিলাম, আর দিয়ে দিলাম গোটা কাঁচা লঙ্কা। এবার দিয়ে দিলাম আমি দুধ, আমি লিকুইড দুধ দিয়েছি, 1 বাটি দুধ দিলাম। দিয়ে আমি মশলা ভালো করে 2-3 মিনিটের মতন আমি কষাবো মশলাটা। আর দিয়ে দেবো আমি বড় চামচের 1 চামচ ঘি। মশলা কষানো হয়ে গেছে, দেখুন তেল বেরিয়ে গেছে মশলা দিয়ে। আর এই যে পটল আলু ভাজা এবার দিয়ে দিলাম, দিয়ে আমি সামান্য একটু জল ছিটা দিয়ে আমি ভালো করে পটলটা নাড়িয়ে মশলার সাথে মিক্সড করে, দেখুন কি সুন্দর হয়েছে, দেখতেও কি ভালো হয়েছে। বিশ্বাসই করবে না কেউ এই হলুদ ছাড়া পটল বাহারি। 3-4 মিনিট ধরে আমি এই পটল বাহারি কষালাম, দেখুন কি সুন্দর হয়েছে। এবার দিয়ে দেবো আমি ওই মশলাটা, যে আমি ভাজা মশলাটা আমি গুঁড়ো করে 1 চামচ দিয়ে দিলাম উপরে, দিয়ে দিলাম ধনেপাতা। বন্ধুরা কমপ্লিট পটল বাহারি। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দেবেন, আর আমার চ্যানেলের সদস্য হয়ে যাবেন। আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে, বাড়িতে করে খাবেন আর কমেন্টে জানাবেন। আসছি বন্ধুরা, এরকম ছোট ছোট ভিডিও, সুন্দর সুন্দর ভিডিও আপনাদের কাছে চলে যাবে একদম বাঙালি পদ্ধতিতে রান্না। বন্ধুরা আসছি, আবার আসবো, প্লিজ আমার পাশে থাকুন। নমস্কার।